হ্যালো বন্ধুরা, অনেক দিন থেকে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করতেছে, তাই সবাই মিলে উদ্যোগ নিলাম যে চলো আজকে বিরিয়ানি করি। তাই বিরিয়ানির জন্য আজকে আমরা কলোনি বাজারে গেলাম। কলোনি বাজারে যাওয়ার কোনোখানে লেট না করে আমরা সরাসরি যেখানে হাঁস পাওয়া যায়, আমরা হাঁস দিয়ে বিরিয়ানি খাওয়ার চাইতেছি। তাই যেখানে হাঁস পাওয়া যায় সরাসরি আমরা সেখানে গেলাম। গিয়ে হাঁস দেখতেছি যে কোন হাঁস নেওয়া যায়। হাঁস দেখতেছি চাচা একটা হাঁস পছন্দ করতেছে। হাঁস দাম দর করতেছি, যে অবশ্য হাঁস নেওয়া হলো। তারপর আমরা গালামালের দোকানে গেলাম, যে মশলা, সস আর ইত্যাদি যেগুলো লাগে সেগুলো নিতেছি। নেওয়া শেষ, এখন আমরা অন্য দোকানে যাইতেছি। এখন কাঁচামাল পেঁয়াজি নিতে আসলাম। পেঁয়াজি নিলাম। পেঁয়াজি নেওয়ার পর আমরা কাঁচামাল আরও যেগুলো লাগে আমার সেগুলো নেওয়ার জন্য যাইতেছি। যেমন আমাদের এখানে শসা সালাদ করার জন্য লাগে, সেই শসার জন্য আমরা গেলাম। তাই শসা আমার চাচা সহ গেছিলাম বাজারে। তারা শসা নিল। শসা নেওয়ার পরে আমরা কাঁচামরিচের প্রয়োজন, তাই কাঁচামরিচ সহ নিতে গেলাম। কাঁচামরিচ নেওয়ার পর আরেকটি তেল, যেহেতু তেল লাগবে রান্নার জন্য, সেহেতু আমরা তেল নিলাম। এবং মাঝখানে আমরা নাস্তার জন্য কিছু খাওয়া দাওয়া করলাম। অবশ্যই আমরা গাড়ি কেসে আসলাম চলে আসার জন্য, আমাদের যেহেতু কেনাকাটা শেষ। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। যা কিছু কেনাকাটা, আমরা সব কিছু কেনাকাটা শেষ পর্যন্ত আমরা চলে আসলাম। বাসা চলে আসার পর আমরা বাসায় ঢুকলাম। তারপর আমরা হাঁস যে জবাই করবো সেই হাঁসের প্রস্তুতি নিচ্ছি। হাঁস অলরেডি জবাই করার শেষ, কিন্তু হাঁস জবাই করার পরে দেখতেছি দাঁড়িয়ে আছে। এগুলো থাকে অবশ্য, যদি হাঁস যখন পুরোপুরি শেষ, তখন আমরা গরম পানি দিয়ে চামড়া থেকে পশম ছাড়াচ্ছি। পশম ছাড়ার শেষের সময় মাংস কাটা শেষ। সবাই মিলে কাজ করতেছি। অবশ্য মাংসটা শেষের পর আমাদের যেমন হাঁসের অনেকগুলো ডিম কলিজা বাড়িয়েছে, যেমন এখানে দেওয়ার মতো দুধ, তারপরে আদা গুঁড়া, তারপর পেঁয়াজি ভাজা, তারপর ডিম অনেকগুলো ভুনা করা হয়েছে, যে কয়েকজন খাবো এটা ডিম। তারপর মাংস আগে রান্না করা হইতেছে। বিরিয়ানিতে মাংস আগে রান্না করা হয়। রান্না শেষের দিকে অবশেষে আমরা খেতে বসছি সবাই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন। ধন্যবাদ, সবসময় পাশে থাকবেন।